পৃথিবীর একমাত্র খাবার সিগারেট, যেই খাবার নিজেই নিজের বক্সের উপরে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, লেখা থাকে যে ধূমপান মৃত্যুর কারণ। আবার ওই দিন আমি দেখলাম দোকানে সিগারেটের কভারের উপরে যেই খারাপ একটা চিত্র আঁকা, এটা যদি কেউ দেখে তাহলে তার দ্বারা সিগারেট খাওয়া সম্ভব না। আপনি সিগারেট কোন আহলে খান? এটা জাহান্নামের খাবার। কিসের খাবার? যারা সিগারেট খান আজকে তওবা করেন, আর জীবনে সিগারেট খাবো না বলেন ইনশাআল্লাহ। কোথায় বসে ইনশাআল্লাহ কইছে? হ্যাঁ, মনে থাকবো? আবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কে বলে না দেখেন, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। লা দরারা ওয়ালা দেরারা ফিল ইসলাম। ইসলামের মধ্যে আপনার ক্ষতি আপনি করতে পারবেন না, আরেকজনের ক্ষতিও করতে পারবেন না। আপনি বিড়ি খান, আরেকজনের ক্ষতি করেন না? আপনার স্ত্রীর ক্ষতি করেন না? আপনার শিশু বাচ্চার ক্ষতি করেন কিনা? সুতরাং এই নেশা করা যাবে না। আল্লাহ পাক বলছেন সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার ইমানদারেরা শোনো, নিশ্চয়ই মদ, জেন, এরপরে জুয়া, এরপরে আরো কিছু কথা বলেন যেগুলা শয়তানের কাজ, এগুলো তোমরা ছেড়ে দাও, এগুলো তোমাদের জন্য কোনো উপকার বয়ে আনে না। 5 নাম্বার হচ্ছে আমাদের যুব সমাজ যারা আছো শোনো, আজকের আলোচনা শুধু তোমাদের জন্য। 5 নাম্বার যুব সমাজ ধ্বংসের কারণ হচ্ছে ফেসবুক। কি বুক? জোরে বলেন, কি বুক? আসেনি আপনারা ফেসবুক? সবার কাছেই আছে। একজনের জিজ্ঞেস করলাম, ভাই আপনার ফেসবুক আসেনি? কয় ভাই আমার ফেসও নাই, বুকও নাই, কিচ্ছু নাই। কি নাই? আমারও নাই। ফেসও নাই, বুকও নাই। ফেস মানে মুখ, বুক মানে বুক। এতে আমার কয় ফেসও নাই, বুকও নাই, আমি কিচ্ছু নাই, আমি সরল মানুষ। রিক্সা চালায়, ফেসবুক চালায়, কাজ করে মানুষের ক্ষেত্রে ফেসবুক চালায়। আসেনি? কালকা পরীক্ষা, ছাত্র তে ফেসবুক চালায় রাতের বেলা। কি লিগা? কয় কোনো প্রশ্ন আইনি চাই। আসেনি এরকম? এখন আপনি দেখেন আমাদের যে যুব সমাজ, এই যে দেখেন আমার আঙ্গুলের দিকে তাকান, এই যে আঙ্গুলের দিকে তাকান, এটা কি? এটা কি? এটা মোবাইল নেই? এই যে দললো এটারে দইরা খালি, এই দেখেন এই খালি এমন করতেছে, ঠিক নেই? দেখেন নাই আপনারা? এই যে সারাদিন খালি উপরের দিকে, এটার নাম হচ্ছে স্ক্রলিং। কি? স্ক্রলিং। খালি ঠেলতাছে উপরের দিক, খালি উপরের দিক ঠেলতাছে। তার নামাজের টাইম যায় খবর নাই, মায় ডাকতাছে ভাত খাইতে আইফুত তার খবর নাই, তার পরীক্ষার টাইম চলে যায় খবর নাই, তে খালি ফেসবুক ফেসবুক ফেসবুক। আছে কিনা এরকম? আরে যুবক, তুমি ফেসবুক চালাও, ফেসবুক চালানো তো হারাম না। তুমি ফেসবুকে লেখো এই হসপিটালে একটা রোগীর জন্য রক্ত লাগবে, লেখো, তাহলে তোমার সওয়াব দিবেন কে? আল্লাহ। একটা হাদিস লেখো, অপরকে সালাম দেওয়া উত্তম, লেখো। তুমি লেখো আসসালামু আলাইকুম, লেখো, সওয়াব হবে না? একটা হাদিস লেখো, একটা কোরআনের আয়াত লেখো, সওয়াব হবে কিনা? আপনার যে জায়গায় হারাম ছিল সেটাকে তুমি হালাল বানিয়ে দাও, তাহলে সওয়াব দিবেন কে? আল্লাহ। 6 নাম্বার যুব সমাজ ধ্বংসের কারণ হচ্ছে গেমস। গেমস অর্থ কি? বাংলা হচ্ছে খেলা, ইংরেজিতে গেমস। কি গেমস? একটা গল্প বলবো, আপনারা শুনবেন। পাবজি একটা গেমস, আর একটা গেমসের নাম হচ্ছে ফ্রি ফায়ার, আরো অনেক গেমস আছে। তো ফ্রি ফায়ার নাকি পাবজি যে কোনো একটা গেমস খেলাইতেছে। আমার বাসায় আসছে এক মেহমান, তখন আমি ঘুমাই গেছি রাতের বেলা, শীতকাল। মেহমান পরে ঢাকার একটা কলেজে, আমার আত্মীয় আর কি আমাদের বাসায় বেড়াইতে আসছে, ড্রয়িং রুমে সে ঘুমাইছে। তো আমি রাতের 3টা বা 3:30টার দিকে উঠছি, একটু নামাজ কালাম পড়বো, যাচ্ছি। হঠাৎ করে যখন ওই রুমে ঢুকলাম, দেখলাম সে বলে, এই বামে আসছে, ধর ধর, মার 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 মার। আমি ভয় পেয়ে গেছি। কিন্তু 3:30টার সময় কয় এই বামে আসছে, ধর ধর, মার মার। কি আমার কেউ বলতেছে কি জিন ভূত প্রেত আসলো নাকি আমার ঘরে? একদম ভয় পেয়ে গেছি, হচট খেয়ে দাঁড়াই গেছি। কিরে কি বলে? এরপরে দেখি আরো বলে মারসত মারসত। তাহলে বুঝলাম যে না, এটা মানসিকতা কয়, কোনো জিন টিন আসে নাই। তো আমি ডাক দিলাম, ভাই আপনি কি সজাগ আছেন? তো কম্বলটা মুখটা সরাইয়া দেখি যে মোবাইল টিপতেছে। আমি বললাম, কারে বললেন ধর ধর মার মার? আমারে? কয় না হুজুর আপনারে না। কাকে? কয় আমি তো গেমস খেলাই। গেমস? কি গেমস দেখি? তো দেখলাম খালি কি করতে, ঠুস 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 মারতেছে। বললাম এই গেমের নাম কি? কয় ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার নেই নাকি? কয় ফ্রি ফায়ার। আমি ভয় পেয়ে গেলাম। তো আমি বললাম যে তুমি এত রাত্রে খেলাও কেন? তাকে জিজ্ঞেস করলাম যে এত রাত্রে খেলাও কেন? সে বলল যে আমার সাথে আরো গ্রুপে খেলাই, আমার সাথে 3-4 জন আছে, তারা ঢাকা সিটিতে থাকে, তারা সারা রাত খেলায়, ফজরের পরে ঘুমায়। আব্বা আম্মা কিনা দিছে?
সরকার আইন করছে, এখন ক্লাস হইব কোথায়? এখন ক্লাস হইব কোথায়? মোবাইলে, অ্যান্ড্রয়েড সেটে। এখন সেটে ক্লাস হয় আপনার দিনের বেলা 1 ঘন্টা 1.5 ঘন্টা, আর বাচ্চার জন্য আপনার এই বাকি সময় সে গেমস খেলা, এটা করে সেটা করে। আমাদের সমস্যার সংক্ষেপে বলছি, এই গেমস খেলাইলে এখন আমাদের মাঠে ঘাটে খেলাধুলার জন্য পোলাপান পাওয়া যায় না, পোলাপান এখন মোবাইলে খেলায়, এখন মাঠে ঘাটে খেলা হয় না। 7 নাম্বার হচ্ছে সঙ্গ দোষ, বন্ধু। আল্লাহ পাক সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ও আমার বান্দারা তোমরা আল্লাহরে ভয় করো, আর যারা ভালো লোক, সৎ লোক, তাদের সাথে থাকো। কার সাথে থাকো? যে সিগারেট খায় সে সৎ লোক না অসৎ লোক? যে ঘুষ খায় সে সৎ লোক না অসৎ লোক? যে লেখাপড়া বাদ দিয়া গেমস খেলা সে ভালো না খারাপ? তাহলে যুবক তোমাকে বলছি, যুবক তোমাকে বলছি, তুমি আজ থেকে ওই রকম বন্ধু বাদ দিবা যে বন্ধু আল্লাহরে ভয় করে না, যে বন্ধু মসজিদে আসে না, যে বন্ধু আরেকজনের মেয়ের দিকে তাকায় থাকে, এই বন্ধু তোমার দরকার নাই, ঠিক কি না? 8 নাম্বার হচ্ছে বিজাতীয় সংস্কৃতি। আমাদের এই যে নাটক, সিনেমা, অশ্লীলতা, নির্লজ্জতার একটা আধার, সেখানে আপনার বিজাতীয় সংস্কৃতির মাধ্যমে আমার সোনার বাংলাদেশের যুবকদেরকে ধ্বংস করা হচ্ছে, ঠিক কি না? সিনেমায় শেখানো হয় কিভাবে একটা ফুল নিয়ে দাঁড়াই থেকে হাঁটু ভাঙ্গা মেয়েরে উইশ করবা, বলবা আই লাভ ইউ, ঠিক কি না? সিনেমায় দেখানো হয় নাই কিভাবে আজান দিলে মসজিদে যাইবা, দেখানো হয়েছে? শেখানো হয় নাই কিভাবে আব্বা একটা কথা বলছে তুমি আব্বার কথা শুনবা, এই কথা শেখানো হয় নাই। তাহলে এই সিনেমা আমার কোনো দরকার নাই। 9 নাম্বার হচ্ছে সামাজিক কারণ। আমার অনেক কথা ছিল, আমাদের সময় কম, আর বলতে পারলাম না। আমাদের সামাজিক কারণেও আমাদের যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে জোর যার মূল্য তার, মাইট ইজ রাইট, তো যার জোর বেশি তে ওই সমাজে প্রতিষ্ঠিত। তো যুবকরা মনে করে আমি লেখাপড়া করে লাভ কি, আমার জোর অর্জন করা দরকার, ঠিক কিনা? 10 নাম্বার হচ্ছে প্রশাসনিক দুর্বলতা। আপনার কান্দুগর গ্রামের একটা ছেলেকে ধরলো, আপনার এলাকার গাজার সাথে ধরলো বা ইফটিজিং করার কারণে ধরলো, এলাকার নেতা দেখবেন থানা চলে গেছে, যায় কিনা এরকম? যাইয়া কয় স্যার আর করতো না, মাফ করে দেন। তারে শাস্তি বুঝার সুযোগ দেয় নাই, অন্তত শাস্তিটা একটু বুঝার পরে তাহলে তার ভয় হইতো যে আহারে আমি ইফটিজিং করলে জেলখানায় থাকতে হবে। এলাকার মানুষ মেম্বার সাহেব ফাও ধরে, ভাই 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 আপনারা ভোট দিছিলাম, আমার পুত্রের পুলিশ লয়ে গেছে গাছ, যেই 3টা ফিরে দিছে আমার পুত্রের কোমরটা ভেঙে লাগছে, ভাই আপনি আইয়েন থানাতে আইয়েন, যত টেহা লাগে আপনারা লইয়া যান। যায়নি এরকম? আমরা মেম্বার সাহেব কইতাছে হারামও গেছেন, আল্লাহ বাসা কোন আমিন। আপনার সমাজের যারা নেতা তারা চলে যায় থানায় গিয়া ছেলেরে ঘুষ দিয়া ছোটায় নিয়ে আসে, তাহলে আপনার আইনের দুর্বলতার কারণে ছেলেরা শিখে যে অসুবিধা নাই, আমি আকাম কুকাম করলে আমার বাপের টাকা আছে নিয়ে আসবো, আছে কিনা এরকম? সর্বশেষ কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। আমি আজকে অনেকগুলো কারণ কথা বলার দরকার ছিল, আসলে আমাদের সময় আমাদেরকে সাপোর্ট দিচ্ছে না। অর্থনৈতিক কারণেও আমাদের ছেলেরা খারাপ হয়ে যায়, মা বাপ তারা টাকা দেয় না, অথবা টাকা পায় বেশি অথবা কম পায়, দুটো কারণেই সন্তান খারাপ হয়। আপনার সন্তানকে খরচ, পকেট খরচ দিতে হবে। অনেক আছে একবারে দেয় না, তো হাতে চুরি শুরু করে, আছে কিনা এরকম? আবার আছে এমন বেশি দেয় সে নিজেও গাঁজা খায়, তার বন্ধুরেও গাঁজা খাওয়ায়, আছে কিনা এরকম? সুতরাং এই যুব সমাজ যদি ভালো থাকে, ভালো থাকবে আমার বাংলাদেশ। সবাই বলেন, যুব সমাজ ভালো থাকলে ভালো থাকবে আর এই যুব সমাজ খারাপ হয়ে গেলে আমার বাংলাদেশ পথ হারাবে, ঠিক কিনা? সুতরাং আপনার আমার দায়িত্ব এই যুব সমাজকে সুন্দর পথে পরিচালিত করা। এই জন্য প্রত্যেক বাবাকে আজকে শপথ করতে হবে, আমার ছেলেকে আমি নামাজি বানাবো, বলেন ইনশাআল্লাহ। আমার ছেলেকে আমি ন্যায় নীতি শেখাবো। আপনি আপনার ছেলেকে আগে সালাম দিবেন, আপনি আপনার ছেলের সামনে কখনো মিথ্যা কথা বলবেন না। আপনার মোবাইলে আপনি মিথ্যা কথা বলেন, আসেন কান্দুগর কয় আমি কুমিল্লা আছি, তো আপনার ছেলে বুঝবে আমার বাপে মিথ্যা কথা কয়, আমি কইলে গুনাহ নাই, বুঝবো নি? আছে কিনা এরকম? সুতরাং আমাকে ভালো হতে হবে আগে, তারপরে আমার সন্তান ভালো হবে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমার সন্তানকে ভালো থাকতে যদি ভালো রাখতে চাই, তাহলে ভালো থাকতে হবে আমাকে, ভালো হতে হবে আমাকে। সুতরাং ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না, ভালো হইতে পয়সা লাগে না, শুধু ইচ্ছা লাগে। কি লাগে বলেন? কি লাগে? ইচ্ছা লাগে।